নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব গত জন্মের আপনি কোন কর্মার ব্লেসিং এই জীবনে পাচ্ছেন। হ্যাঁ, আমরা অনেক অনেক কারণে আমরা জীবনে অনেক বাধা পাই, অনেক কষ্ট পাই। হ্যাঁ, আমাদের জীবন আমাদের মতন করে চলে না। অ্যাকচুয়ালি এটা আমাদের কর্মা। হ্যাঁ, হয়তো আমরা আগের জন্মে সেরকম কোনো কর্ম করে এসেছি যেটা এই জীবনে আমাদেরকে ভোগ করতে হয়। আবার উল্টোটাও হয় যে ব্লেসিং, হ্যাঁ, যেগুলো আমাদের মানে আমরা পেয়েছি, হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদ হিসেবে আমরা পেয়েছি, যার জন্য আমাদেরকে সেরকমভাবে কিছু করতে হয়নি। সেটা আমরা গত জন্মে কিছু ভালো কাজ করেছি, কিছু ভালো কর্মার জন্য আমরা এই ঈশ্বরের ব্লেসিং, ঈশ্বরের আশীর্বাদ জীবনে আকর্ষণ করেছি। হ্যাঁ, তো এটা আজকে দেখব যে আপনি আগের জন্মে কি এমন ভালো কর্মা করেছিলেন এবং তার ফলস্বরূপ আপনি এই জীবনে এই ব্লেসিংগুলো পাচ্ছেন। এটাই আজকের বিষয়। 3টে পাইল রেখেছি আমি। পাইল নাম্বার 1-এ রয়েছে 8 অফ কয়েন্স, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে 5 অফ সোর্স, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3-তে রয়েছে 3 অফ ওয়ান্ডস। তো আপনারা আপনাদের পছন্দ মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। 8 অফ কয়েন্স, আপনারা পছন্দ করেছেন 8 অফ কয়েন্স। প্রথমে তো বলি, প্রচণ্ড মানে হার্ড ওয়ার্কিং, হ্যাঁ, হার্ড ওয়ার্কিং যাকে বলে, প্রচণ্ড পরিশ্রম করেছেন আপনি এর আগের জীবনে, প্রচণ্ড পরিশ্রম করেছেন, যেখানে কোনো ফাঁকি ছিল না। Page of Wands, and the Star. পাইল নাম্বার 1, আমি যেটা বললাম যে গত জন্মে না আপনি সাংঘাতিকভাবে মানে হার্ড ওয়ার্কিং করেছেন। আপনার মনোযোগ, আপনার মানে কর্মদক্ষতা, হ্যাঁ, আপনি যেভাবে অ্যাক্টিভ ছিলেন, হ্যাঁ, যেভাবে আপনি আপনার গ্রোথের দিকে এগিয়ে গেছিলেন, হ্যাঁ, যেটা আপনাকে স্টার এনার্জিতে নিয়ে গেছিলো। মানে কোনো একটা মানুষ মানে শূন্য থেকে শুরু করে সে একদম মানে অনেক অনেক উঁচুতে আপনি গেছিলেন। এখানে দ্য স্টার, এখানে 8 অফ কয়েন্স। হ্যাঁ, আপনি হচ্ছেন না সেই মানুষটা, যেই মানুষটা একটা একটা কারখানায় হয়তো একটা লেবার হয়ে ঢুকেছিল এবং সে ডাইরেক্টরের পদে হয়তো সে চলে গেছিল তার কর্মদক্ষতার উপর ভিত্তি করে। এতটাই আপনার মানে কি বলবো, হার্ড ওয়ার্কিং, হ্যাঁ, এতটাই আপনার কর্মদক্ষতা আমি দেখতে পাচ্ছি। এর আগের জীবনের কর্মটা কিন্তু আপনার এইরকমই ছিল। আপনি আপনার গ্রোথকে আপনার নিজের পরিশ্রমে আপনি অ্যাট্রাক্ট করেছেন। আপনি যেভাবে মানে এই দ্য স্টার এনার্জিতে গেছেন, হ্যাঁ, স্টার যেটাকে কিনা আমরা ছুঁতে পারি না, আমরা দেখি আকাশে দূর থেকে, সেলিব্রিটি টাইপ, এই এনার্জিতে যে গেছেন সেটা মানে আপনার নিজের পরিশ্রমে। এইট অফ কয়েন্স থেকে শুরু করেছেন আর দ্য স্টার এনার্জিতে আপনি গেছেন। এখানে যদি শুরু হয় হয়তো আপনি দ্য স্টারে হয়তো জীবনটাকে শেষ করেছিলেন একদম সাফল্যের শীর্ষে। এবং আপনি না এর আগের জন্মে ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন। এই হয়ে যাবে, করব, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার আপনার মধ্যে ছিল না। বললাম না, আপনি ওই সেই লোকটা, যেই লোকটা ওই লেবার হয়ে ঢুকে তারপর ডাইরেক্টরের পদে চলে যায়। হ্যাঁ, তার নিজের কর্মদক্ষতায়, তার নিজের পরিশ্রমে, তার নিজের ট্যালেন্টে।
আপনার মধ্যে না একটা খিদে ছিল যে আমাকে কিছু করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন না যে পৃথিবীতে এসেছো তো কিছু করে যাও, হ্যাঁ, একটা দাগ কেটে যাও। তো আপনি সেই দাগ কেটে গেছিলেন। হ্যাঁ, কর্মও তো আপনি করেছিলেন এবং সেই সাফল্যের শীর্ষেও আপনি পৌঁছেছিলেন, দ্য স্টার। তো ফাইল নাম্বার 1, আপনার পূর্বজন্মের কর্ম তো আমি এইরকমই দেখতে পাচ্ছি যে যেখানে কিনা আপনি প্রচুর পরিশ্রম করে একটা ভালো জায়গায় পৌঁছেছিলেন। আমি দেখব এর ফল আপনি এই জীবনে কিভাবে পাচ্ছেন। টু অফ কয়েন্স, নাইট অফ কাপস, পেজ অফ সোর্স, ফোর অফ সোর্স, and the wheel of fortune. পাইল নাম্বার 1, এখানে দেখছি আমি টু অফ কয়েন্স অ্যান্ড নাইট অফ কাপস। এই জীবনের জার্নিটা না আপনার ভীষণ স্মুথ। হ্যাঁ, হয়তো অতটা স্ট্রাগল হয়তো এই জীবনে আপনার নেই, অতটা স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনার মধ্যে কর্মব্যস্ততা আছে। হ্যাঁ, একটা কর্মব্যস্ততা আছে, মানে আপনি সেইগুলোকে না খুব সুন্দরভাবে ব্যালেন্স করে এগিয়ে যাচ্ছেন। এবং যোগাযোগ, হ্যাঁ, যোগাযোগগুলো না খুব ভালোভাবে তৈরি হয় আপনার জীবনে। আমার কেন জানি মনে হচ্ছে আপনার মানে এর আগের জীবনে যে এই যে স্ট্রাগল করে আপনি এই দ্য স্টার এনার্জিতে পৌঁছেছিলেন, এই জীবনে না সেইটা নেই। মানে আপনার দূরদর্শিতা সাংঘাতিক। আপনি যেটা চেয়েছেন জীবনে, হ্যাঁ, সেটা আপনি পেয়ে চলেছেন। মানে আপনি যেটা ম্যানিফেস্ট করছেন, হ্যাঁ, যে আমার এই হবে ওই হবে। হ্যাঁ, আমরা তো সবাই সবার মতন করে স্বপ্ন দেখি না জীবনকে নিয়ে। তো আপনি যেই স্বপ্নগুলো দেখছেন, হুম, সেগুলো মানে বাস্তবায়িত হচ্ছে। আর আরেকটা কথা বলি, এটা এটা না একটা আরামের কার্ড, ফোর অফ সোর্ডস, যে কিনা শুয়ে শুয়ে চিন্তা করে। এই জীবনে না আপনার অত স্ট্রাগল নেই। হ্যাঁ, এই যে এই পরিশ্রমটা এই জীবনে কিন্তু আপনার নেই। এই জীবনে একটা ঈশ্বরের একটা ব্লেসিং আছে, যেটা কিনা দ্য হুইল অফ ফরচুন। হ্যাঁ, গ্রোথের দিকে আপনি যাচ্ছেন আপনার দূরদর্শিতার জন্য। কিন্তু যোগাযোগগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এই জীবনে, খুব স্মুথভাবে তৈরি হয়েছে এই জীবনে, অতটা স্ট্রাগল করতে হয়নি। এখানে যে যে এইট অফ কয়েন্স আমি মানে একটা স্ট্রাগল দেখতে পাচ্ছি, পরিশ্রম দেখতে পাচ্ছি, সেখানে নাইট অফ কাপস যেন একটা স্মুথ জার্নি, একটা ভালোবাসার জার্নি আমি দেখতে পাচ্ছি। আর এখানে না এটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, হ্যাঁ, মানে শারীরিক পরিশ্রম, যেখানে আপনাকে মানে একটা ফিজিক্যাল একটা মানে কর্মদক্ষতা বা কিছু এরকম একটা ব্যাপার ছিল। এই জীবনে না আমি সেটা দেখতে পাচ্ছি না। এই পাইলটা যারা চুজ করেছেন, তারা যে ধরনের মানে জীবন যাপন করছেন, সেখানে ওই মানে ইন্টারনেট টাইপ, মানে এইরকম ধরনের, হ্যাঁ, সেখানে না হার্ড ওয়ার্কিং মানে ওই মানে শারীরিক পরিশ্রমের ব্যাপারটা না আপনাদের মধ্যে নেই। একটু স্মুথ লাইফ আছে আপনার, হ্যাঁ, যেটা আপনার এই জীবনের ব্লেসিং। কারণ আগের জন্য আপনি অনেক পরিশ্রম করে নিজেকে প্রমাণ করেছেন, নিজের 100% দিয়ে আপনি এই এনার্জি এইখানে আপনি পৌঁছেছিলেন।
হুম। তো এই মানে এই পাইলটা যারা চুজ করেছেন, এই পাইলে কর্মজীবন আর কি, আপনাদের কেরিয়ার, হ্যাঁ, সেখানে ওই ওই হাতুড়ি চালানো বা বা কিছু মানে ওই দৈহিক বা সেই রকম কোনো পরিশ্রমের কোনো ব্যাপার আমি দেখছি না। হ্যাঁ, লাইফ ভীষণ স্মুথ আর ভীষণ মানে আপনি যেটা ম্যানিফেস্ট করছেন, জীবনকে নিয়ে যে স্বপ্নটা আপনি দেখেছেন, সেটা খুব সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। যোগাযোগগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে স্ট্রাগল নেই, হ্যাঁ, পরিশ্রম নেই। তবে আমি এটাও দেখতে পাচ্ছি এই জীবনে না আপনার নলেজ, হ্যাঁ, জ্ঞান, এটা হয়তো আপনি বিভিন্নভাবে মানে অর্জন করেছেন। যেমন পেজ অফ সোয়ার্স, দ্য হুইল অফ ফরচুন, একটা জ্ঞান। কোনো রকম মানে কি বলবো, কোনো রকম একটা আম, হয় না টেকনিক্যাল লাইন টাইন এরকম, মানে আপনাদের একটা পড়াশুনোর একটা জায়গা আছে এই জীবনে, বিশেষ কোনো লাইন নেই পড়াশুনো, যার জন্য আপনাদের মানে কেরিয়ারটাকে মানে ওইভাবে, ওই যে বললাম না দৈহিক পরিশ্রম, সেটা নেই। আচ্ছা, ইন্টারনেট, হ্যাঁ, এগুলো 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 নিয়ে হয়তো এই পাইলে না বেশ কিছু মানুষ কাজ করেন, হয়তো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, এগুলোকে কাজে লাগিয়ে, কম্পিউটার। কারণ আমি দেখতে পাচ্ছি এই জীবনে আপনার নলেজ আছে ভীষণ, হ্যাঁ, আপনি হয়তো পড়াশুনো করেছেন প্রচুর কোনো একটা বিশেষ কোনো লাইন নিয়ে, হুম, যেটা দ্বারা আপনার ভাগ্য দিন দিন মানে আপনার ভাগ্য সেই সেই দিকে যেন আপনার ডেস্টিনি আপনাকে আপনার মানে একটা ভালো ভবিষ্যতের দিকে নিয়ে গেছে বা নিয়ে যাচ্ছে। হুম, এখানে অত স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি না, বেশ স্মুথ। তবে কর্মব্যস্ততা এখানেও আছে। আর যেহেতু আপনি অনেক মানে এই জায়গাটাতে পৌঁছেছিলেন না, দ্য স্টার, তো আপনার এই জীবনে না আপনার দূরদর্শিতাও সাংঘাতিক। আপনি বুঝতে মানে অনেক কিছুই বুঝতে পারেন যে মানে আপনার যে দেখার দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সেটা ভীষণ তুখর, যার জন্য এই জীবনের যে কাজগুলো সেগুলো আপনার কাছে না ভীষণ ইজি হয়ে যায়। নলেজ আছে আপনার, হ্যাঁ, মানে নলেজ আছে যেটা যার জন্য আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন, বলে দিতে পারেন যে এটা হলে এই হবে, ওটা হলে ওই হবে। কারণ এর আগের জীবনের জার্নিটা আপনার বেশ লম্বা ছিল, আপনি মানে 8 অফ কয়েন্স থেকে দ্য স্টারে পৌঁছেছেন। তো সেই নলেজ এই জীবনেও আছে, আপনি আপনার দূরদর্শিতা সাংঘাতিক। আপনি অনেক চিন্তা করে কাজ করেন এবং আপনার চিন্তাগুলো, আপনার সিদ্ধান্তগুলো খুব একটা ভুলভালও হয় না, যেটা কিনা আপনাকে এই দ্য হুইল অফ ফরচুন, এই সৌভাগ্যের দিকে নিয়ে যাচ্ছে। মানে পাইল নাম্বার ওয়ান, আপনাদের ভাগ্যের ভাগ্যের দিক দিয়ে না মানে আপনারা ভীষণ ব্লেসড, মানে খুব মানে বলে না আমরা মানে তোর খুব ভাগ্য ভালো, তো সেই রকম ভাগ্য নিয়ে আপনি এই এই মানে জন্মেছেন। হ্যাঁ, দ্য হুইল অফ ফরচুন, এটা সৌভাগ্যের কথা বলে। এটা নানান মানে এটা এটা জ্ঞানের দিক দিয়েও পরিপূর্ণ,
এটা টাকা পয়সার দিক দিয়েও পরিপূর্ণ, হ্যাঁ, সব দিক দিয়ে। বাট বেশ একটা পিসফুল লাইফ আছে আপনার এখানে, অত স্ট্রাগল কিন্তু নেই। হ্যাঁ, আপনি জীবনে এগোচ্ছেন খুব ভালোবেসে, খুব সুন্দরভাবে ব্যালেন্স করছেন আর খুব সুন্দরভাবে এগোচ্ছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 5 অফ সোর্স। দেখে নেব গত জন্মের কোন ভালো মানে কি এমন কর্ম করেছেন যার ব্লেসিং আপনি এই জীবনে পাচ্ছেন। 5 অফ সোর্স আপনারা পছন্দ করেছেন। পাইল নাম্বার 2, Ace of Cups, Three of Swords, bottom of the deck এসেছে King of Cups। পাইল নাম্বার 2 এর আগের জন্মের যে মানে আপনার কর্ম যেটার ব্লেসিং আপনি এই জীবনে পাচ্ছেন সেটা আমি দেখতে পাচ্ছি না। 3 অফ সোর্স, আপনি অনেক মানসিক আঘাত পেয়েছেন। অনেক মানসিক আঘাত পেয়েছেন, আর সেগুলোকে আপনি মানসিক আঘাত পেতে পেতে না একটা মানুষ কি বলবো সেটা না আপনাকে আরো পূর্ণতা দিয়েছে অ্যাকচুয়ালি। দেখুন কিং অফ কাপস, হ্যাঁ, আপনার এর আগের জন্মের জার্নিটা এইরকম, বিষয়টা এরকম যে মানুষ অন্যের দুঃখ তখনই বুঝতে পারে যখন সে নিজে জীবনে দুঃখ পায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইগুলো এই যে এই 3 অফ সোর্স, 5 অফ সোর্স, এগুলো না আপনাকে ভিতর থেকে আরো স্ট্রং করেছে, আপনাকে আরো ম্যাচিওর করেছে। এদিকে 5 অফ সোর্স, এদিকে 3 অফ সোর্স। হতেই পারে অনেকেই আপনাকে ঠকিয়েছে, অনেকেই আপনার আপনাকে মানসিক আঘাত করেছে, কিন্তু এস অফ কাপস, হ্যাঁ, এই যে তবুও আপনার যে ভালোবাসার হাত, হ্যাঁ, সেটা আপনি কখনো ফিরিয়ে দেননি। মানে আপনি সবসময় পজিটিভ ছিলেন। হয়তো যারা আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলেন আপনি কখনো তাদের সাথে না খারাপ ব্যবহার করেননি। হ্যাঁ, বিনিময়ে আপনি তাদেরকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। মানে আমি বলতে চাইছি এত নেগেটিভিটির মধ্যেও আপনি পজিটিভ থেকেছেন। হ্যাঁ, আপনি পজিটিভ থেকেছেন। আর এটা না খুব কঠিন, মানে মানুষ নেগেটিভিটি এক্সপেরিয়েন্স করতে 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 একটা সময় না তার মধ্যে থেকে না সেই যে একটা পবিত্র ব্যাপার সেগুলো না চলে যায়। হ্যাঁ, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে মানে এই পবিত্র ব্যাপারটা এত ঘাত প্রতিঘাতের মধ্যেও সেটা আপনি আপনার মধ্যে বাঁচিয়ে রেখেছিলেন। অনেকে অনেকভাবে আপনাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু আপনার পবিত্রতা, আপনার যে একটা পবিত্র মন সেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি। হ্যাঁ, এটাই আপনার ভালো কর্ম ছিল এর আগের জন্মে। এবং আপনি আমার বাটের মধ্যে রেখে এসেছে কিং অফ কাপস। তবুও আপনি নিজেকে না সংযত রেখে কোন জায়গায় কোন কথাটা বলতে হয়, কোন জায়গায় কোনটা হাইড করতে হয়, এগুলো না
আপনি খুব সুন্দরভাবে ম্যানেজ করেছেন, আর এটা কিন্তু খুব কঠিন কাজ, খুব কম মানুষই পারে। হ্যাঁ, এরকম সিচুয়েশানে নিজেকে কন্ট্রোল করতে খুব কম মানুষই পারে, এটা কিং অফ কাপসের পক্ষেই সম্ভব। হুম, অনেক মানুষ আপনাকে অনেকভাবে আঘাত করেছে, কিন্তু আপনি নিজেকে তবুও তারপরেও সংযত রাখতে সক্ষম হয়েছেন, ব্যালেন্সে রাখতে সক্ষম হয়েছেন। তো আমি দেখব আগের জন্মের এই কর্মা কিভাবে আপনাকে ভালো ফল দিচ্ছে। দ্য হায়ারোফ্যান্ট। ওই যে ম্যাচিওর, অনেক ম্যাচিওর হয়ে গেছেন আপনি আগের জীবন। আপনি না এই মানে দ্য হ্যারোফেন্ট অ্যাকচুয়ালি গুরু হতে পারে, এই জীবনে আপনি গুরুর ভূমিকা পালন করছেন, অন্যদের গাইড করছেন, সেটা যে কোনোভাবেই হতে পারে। আপনি অন্যদের গাইড করছেন, আপনি যেন অন্যদের সমস্যার চাবিকাঠি। পেজ অফ কাপস, 6 of wands, king of cups, and the hangman. এখানে যে মানসিক আঘাত বলছিলাম না, সেটা ম্যারেজ রিলেটেডও হতে পারে। হ্যাঁ, গত জন্মে এটা ম্যারেজ রিলেটেড, হয়তো বিবাহিত জীবন আপনার সুখের ছিল না, বাট এই জীবনে তো আপনার খুব ভালো বিয়ে বা ম্যারেজ লাইফ আমি দেখতে পাচ্ছি, বেশ ভালোই। হুম, আর একটা লিডারশিপ ব্যাপার তো আপনার মধ্যে আছে, এই জীবনে আপনি লিড করছেন। হ্যাঁ, যে কোনো ব্যাপারে এগিয়ে এসে উদ্যোগ নেওয়া, এই ব্যাপারটা আপনার মধ্যে আছে। নিজেকে সংযত রাখা, সেটা তো ছিলই আগেও, বাট এই 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 বিষয়টা এই জন্মেও আপনার আছে। আপনি না পাইল নাম্বার 2, মানুষকে না রাস্তা দেখান। হ্যাঁ, পজিটিভিটি, এগুলো এগুলো মানুষ আপনার কাছ থেকে পায়, আর এটা আপনার মধ্যে আছেও। হ্যাঁ, মানুষ আপনার কাছ থেকে মানে আপনাকে দেখে ইন্সপায়ার হয়, এটা আপনার একটা ব্লেসিং। কিছু কিছু মানুষ থাকে না যাদের সাথে কথা বললে ভালো লাগে, আবার কিছু কিছু মানুষ এমনও থাকে যাদের সাথে কথা বললে মনটা খারাপ হয়ে যায়, মনে হয় হুর এর সাথে আমার কেন দেখা হলো। অ্যাকচুয়ালি অরা, আপনার অরা এত মানে ক্লিন, এত পরিষ্কার, এখানে কিং অফ কাপস এসছে। হ্যাঁ, তো কোনো না কোনোভাবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনি অন্যদেরকে না ইন্সপায়ার করছেন। এই 6 অফ ওয়ান্ডস, মানুষ আপনাকে ফলো করছে, আপনি কোনো না কোনোভাবে আপনি ইন্সপায়ার করছেন। সেটা যে কোনো মাধ্যম হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, বা আপনার সোসাইটিতে হতে পারে, যেভাবেই হতে পারে, কিন্তু কোনো না কোনোভাবে আপনি না লিড করছেন। হুম, এই ব্যাপারটা আছে। আর আপনার মধ্যে না একটা শিশু সুলভ একটা ব্যাপারও আছে, শিশু সুলভ ব্যাপার আছে। আপনাদের বিহেভিয়ার না অন্যদেরকে ভীষণভাবে আকর্ষণ করে। হ্যাঁ, ভালো লাগে আপনাদেরকে অন্যদের, আপনার কথাবার্তা, আপনার বাচনভঙ্গি, আপনার বিচক্ষণতা। আপনারা যেন অন্যদের জীবনে না একটা ধৈর্য আনছেন, একটা স্থিরতা আনছেন। আপনার মধ্যে তো আছেই, বাট
আপনাকে দেখে কোনো না কোনোভাবে অন্যরাও মানে ইন্সপায়ার হচ্ছে। ওকে, পাইল নাম্বার 2। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 3 অফ ওয়ান্স, পূর্বজন্মের কর্ম। 3 অফ ওয়ান্স, ফোর অফ কাপস, 3 পর 4, দ্য ফুল। পাইল নাম্বার 3, এর আগের জন্মের ভালো কর্ম যেটা আমি বলবো সেটা হলো আপনি এর আগের জীবনে নিজের জীবন নিজের শর্তে বেঁচেছিলেন। নিজের জন্ম নিজের জীবনটাকে আপনি নিজের শর্তে বেঁচেছিলেন, নিজের কন্ট্রোল আপনি নিজের কাছে রেখেছিলেন। এটা কি করে ভালো কর্ম জানেন তো? আমরা অন্যদের দ্বারা প্রভাবিত হই এবং নিজেদের কন্ট্রোলটা অন্যদের হাতে দিয়ে ফেলি। এইখানে আপনার কর্মা এইভাবে মানে একটা গুড কর্মা এইভাবে ক্রিয়েট হয়েছে। দ্য ফুল, হ্যাঁ, আপনি না সবসময় আপনার সোল, হ্যাঁ, যা বলেছে, হ্যাঁ, আপনার চয়েস, হ্যাঁ, সেগুলো যেটা ভিতর থেকে আওয়াজ এসেছে আমাদের মানে কি বলবো, আমাদের হার্ট চাকরা, যেখানে আমাদের হৃদয় থাকে, সেখান থেকে যে আওয়াজগুলো আসে না, সেটা একদম ঈশ্বরের। তো আপনি সেই ইনার কলে আপনি বেঁচেছেন, জীবনে হয়তো আপনি রিস্ক নিয়েছেন, হ্যাঁ, তবুও কখনো সমঝোতা করেননি। কেউ এসে আপনাকে কিছু গুছিয়ে দিল, সেটা যে আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা আপনি করেননি। ভীষণ স্বতঃস্ফূর্ত জীবন আপনি বেঁচেছিলেন এর আগের জন্মে। জীবনে রিস্কও নিয়েছিলেন। হ্যাঁ, নিজের ওই যে বললাম একটা মানে নিজের যে একটা আত্মার সোলের যে একটা ডাক থাকে, মানে সেই ডাকে আপনি সাড়া দেওয়ার জন্য অনেক সময় জীবনে রিস্কও নিয়েছিলেন, যেটা হয়তো আপনার নাগালের বাইরে, কিন্তু আপনি নিয়েছিলেন। আপনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে না, আমাকে এটাই করতে হবে, কারণ এটাই আমার প্যাশন। আমাদের গোটা শরীরে যদি ঈশ্বর থাকে তাহলে সেটা হলো আমাদের হার্ট চাকরা। হ্যাঁ, তো সেই হার্ট চাকরা, সেই যে ইনার কল, সেই ডাকে আপনি সাড়া দিয়েছিলেন। জীবনটাকে আপনি এইভাবেই বেঁচেছিলেন, নিজের শর্তে। হ্যাঁ, জীবনে রিস্ক নিয়েছিলেন, নিজের ক্যাপাসিটির বাইরে গিয়েছিলেন। হ্যাঁ, তো এটাই আপনার না মানে একটা ব্লেসিং, যে আপনি কখনো আপনার মানে স্বপ্ন পূরণের পথে বা আপনার প্যাশনের পথে কখনো কাউকে আসতে দেননি। আপনি ভীষণ জেনুইন, আপনারা ভীষণ রিয়েল ছিলেন। হ্যাঁ, এর আগের জন্মে কয়জন পারে আপনাদের মতন করে বাঁচতে? তো দেখবো কি ব্লেসিং পাচ্ছেন এই জীবনে। থ্রি অফ কাপস। আপনার ফ্রেন্ড সার্কেল ভীষণ ভালো। হ্যাঁ, বন্ধুভাগ্য আপনার ভীষণ ভালো, যাদের সাথে আপনি খুব ভালো সময় কাটান। কিং অফ কয়েন্স, ফিনান্সিয়াল কন্ডিশন আপনার ভীষণ ভালো। এই পাইলে বেশ কিছু মানুষ হয়তো খুব সাকসেসফুল বিজনেসম্যান। আর যদি বিজনেসম্যান নাও হন, আপনি যেই ফিল্ডেই কাজ করুন না কেন, আপনি বেশ মানে সাকসেস, মানে আপনার কাছে বেশ মানে অর্থের খুব একটা অভাব আমি দেখতে পাচ্ছি না।
নাইন অফ সোর্স, স্ট্রেংথ। আচ্ছা, স্ট্রেংথটা কেন উল্টো ভাবে এলো? উল্টো কার্ড আমি পড়ি না। থ্রি অফ কয়েন্স, ওই যে বললাম না, আগের জন্মে যেভাবে আপনি মানে রিস্ক নিয়েছিলেন, হ্যাঁ, নিজের সোলের ডাকে সাড়া দিয়ে যেভাবে আপনি এগিয়েছিলেন, এই জীবনে না আপনার এই মানে কেউ আপনাকে কিছু বললো বা কিছু, সেগুলোকে ডোন্ট কেয়ার করে এগিয়ে যাওয়াটা আপনার কাছে কোনো ব্যাপারই না। এটাও আপনার একটা ব্লেসিং। কেউ না আপনার সাথে খুব একটা পেরে ওঠে না, আপনার কাজে হয়তো ব্যাগরা দেওয়ার অনেক চেষ্টা করে, হ্যাঁ, কিন্তু কেউ আপনার সাথে পেরে ওঠে না, তারাই ধূলিসাৎ হয়ে যায়, কিন্তু আপনি ঠিক এগিয়ে যান, আপনাকে কেউ আটকাতে পারে না। এটা আপনার একটা ব্লেসিং। আগের জন্মে এই সাহসটা দেখিয়েছিলেন না। যদিও আমি এখানে ব্লেসিং দেখছি, তো হ্যাঁ, আপনার মধ্যে তো একটা বেশ মানে কি বলবো, এই জীবনেও আপনার আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা আপনার এই জীবনেও আছে। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনার আরও একটা ব্লেসিং, যে যে আপনার অ্যাংজাইটি, আপনার টেনশন, আপনার পাশে আপনার পরিবার সবসময় থাকে। হ্যাঁ, এদিক দিয়েও আপনি ভীষণ ব্লেসড। আপনার কিছু হয়ে গেলে মানে কোনো কারণে কোনো টেনশন বা কিছু, হ্যাঁ, কোনো নেগেটিভিটি আপনার মধ্যে যদি দেখতে পায় আপনার পরিবারের লোকেরা, তারা আপনার জন্য অস্থির হয়ে পড়ে। ভালো ফ্যামিলি পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার, আপনি খুব ভালো পরিবার পেয়েছেন। ফ্রেন্ড সার্কেলও আপনার ভীষণ ভালো, হয়তো আপনার বন্ধু ভাগ্য ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল আপনার ফ্রেন্ডরা। অ্যান্ড কিং অফ কয়েন্স, আপনি বেশ মানে ফিনান্সিয়াল কন্ডিশন তো আপনার ভীষণ ভালো। সেই দিক দিয়েও আপনার কোনো টেনশন আমি দেখতে পাচ্ছি না। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।